হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। আজকে আপনাদের খুবই সুন্দর সুন্দর দুটি পেন্টিং করে দেখাবো, যেগুলো আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন। তো আমি প্রথম পেন্টিংটা করব একটি ফ্রিজ কভারের উপরে, এবং দ্বিতীয় পেন্টিংটা হলো আমার খুবই পছন্দের এবং খুবই শখের একটি কাজ, একটা টোতে ব্যাগ পেন্টিং। তো তাহলে শুরু করা যাক। এখানে আমি ভয়েল কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে অ্যাম্বুশ পেইন্ট করতে চাইছি, যদিও পরে এটি ফুলেনি। তো প্রথমে অ্যাম্বুশের সাথে আমি রেডি অ্যাক্রিলিক কালার মিক্স করে নিয়েছি, এবং এর উপরে কাপড়ের উপরে আমি পেন্টিং করে নিচ্ছি রাউন্ড ব্রাশের সাহায্যে। আমি আমার মন মতো ফুল এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই পেইন্ট করে নিতে পারেন। ফ্রিজের উপরে কভার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্রিজের উপরে ময়লা হলে আমরা সহজেই পরিষ্কার করতে পারি না। তো এর উপরে কভার দেওয়া থাকলে কভারটা ধুয়ে নিলেই হয়। তো আপনার সিম্পল কভারটা যদি আপনি একটু পেইন্ট করে নিতে পারেন, এতে আরও সৌন্দর্য বেড়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমিও আমার ফ্রিজের উপরের কভারটা পেন্টিং করে নিলাম। এটা যেমন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং এটা আপনার রুচির বহিঃপ্রকাশও। তো এই তো পেন্টিং করছি। অ্যাম্বুশ পেইন্ট শুকানোর পরে এর উপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করে নিচ্ছি। আমি এখানে রং হিসাবে রেডি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এরপরে আমি সাইড দিয়ে হাইলাইট করে নিচ্ছি এবং আস্তে আস্তে ডিটেল অ্যাড করে নিব। তারপর নিচে আমি ডালপালা এঁকে নিব। এই তো সুন্দর ফ্রিজ কভার পেন্টিং হয়ে যাবে। আমরা আমাদের ঘরের ছোট ছোট জিনিসগুলোকেই একটু মডিফাই করে এর সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, যেটা আমাদের রুচি প্রকাশ করে। তো আমিও আমার প্রয়োজনীয় একটা জিনিস, আমার ফ্রিজে কভারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছিল, এটা আমি পেন্ট করে নিলাম। পেন্টিং শেষ হলেই আমি টার্সেল লাগিয়ে নিব নিচে। খুবই সহজে আপনাদের টার্সেল বানানো দেখাচ্ছি, আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তো টার্সেল বানানোর পরে আমি এগুলো ফ্রিজ কভারের নিচ দিয়ে ঝুলিয়ে দিব। আমি অ্যাম্বুশগুলো ফুলার জন্য আয়রন করে নিলাম, কিন্তু এটা ফুলেনি। কারণ হচ্ছে এখানে আমি অ্যাম্বুশ কম ইউজ করেছি। তো আপনারা যখন করবেন তখন বেশি করে অ্যাম্বুশ কালার ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই সেটা ফুলবে। এবার চলুন আমি আমার সেকেন্ড কাজে যাই। আমার অনেক দিনের শখ ছিল একটা ব্যাগ পেন্টিং করার, তো আজকে সেই সুযোগটা হয়ে গেল। আমি এই ব্যাগটা নিজের হাতেই বানিয়ে নিয়েছি। এই বানানোর ভিডিওটা দিলে অনেকটাই বড় হয়ে যেত,
তো ওইটা আমি স্কিপ করেছি। ব্যাগের মাঝখানে পেন্টিং করে নিব। এর জন্য আমি মাস্কিং টেপ দিয়ে যতটুকু জুড়ে পেন্টিং করব ততটুকুই আলাদা করে নিয়েছি এবং আমি এর উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি। আমি এখানে সূর্যমুখী পেন্টিং করছি, যেটা খুবই সহজ। আমি যেহেতু পেন্টিং তেমন পারি না, তো এটা অনেক সহজ পেন্টিং, এই জন্যই ট্রাই করলাম। তারপর এখন সূর্যমুখীর সিজন, সো ভাবলাম সূর্যমুখী পেন্টিং করি। আমি রাউন্ড ব্রাশের সাহায্যে শুধু তুলির আঁচড় দিয়ে নিচ্ছি, যেটা খুবই সহজ, আপনারা যে কেউ ট্রাই করলে পারবেন। পেন্টিংটা মোটামুটি হয়েছে, যাই হোক আমার খুব ভালো লেগেছে পেন্টিং করতে। তো মাঝে আমি রেনু দেওয়ার জন্য একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে শুধু স্পঞ্জ করে নিলাম। এরপরে আমি পাতা অ্যাড করে নিব, পাতাতে বিভিন্ন শেড দিয়ে নিব। আমি আস্তে আস্তে এটা ডিটেইলিং, যেন এই পেন্টিংটা আরো সুন্দর দেখা যায়। এর ভিতরে আমি ছোট ছোট সাদা ফুল অ্যাড করে নিব ব্যাগটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আপনারাও ইচ্ছা করলে আপনাদের একদম এক কালার ব্যাগে নিজের পছন্দ মতো পেন্টিং করে নিতে পারেন, যে কোনো কিছুই পেন্টিং করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো সূর্যমুখী ফুল পেন্টিং করে নিলাম। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।